বাহরাইনে 12 জনের 10 বছর জেল, নিরাপত্তা এবং জনশৃঙ্খলা নিয়ে সতর্ক করল কর্তৃপক্ষ। সৌদিতে শুরু হয়েছে মিড ডে ওয়ার্ক ব্যান, আইন অমান্যে কঠোর শাস্তির হুঁশিয়ারি। ওমানে সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, 19 এশীয় নাগরিক আটক। আমিরাতে বাড়বে চাকরির সুযোগ, যুদ্ধ বন্ধের ফলে চাকরির বাজারে আসবে নতুন গতি। আর হিজরি নববর্ষ উৎসবের আমেজে মধ্যপ্রাচ্যের দেশে দেশে চলছে ছুটি। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাহরাইনে ইরানের হামলার সমর্থন, সংবেদনশীল তথ্য প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে 12 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট। দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে 11টি আলাদা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ইরানের হামলাকে সমর্থন এবং উৎসাহিত করা, নিষিদ্ধ স্থাপনার ছবি এবং ভিডিও ধারণ করা, গোপন তথ্য সংগ্রহ এবং প্রচার, সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরির অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্তে সাইবার ক্রাইম ইউনিট কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে, যেখান থেকে হামলার পক্ষে পোস্ট, ছবি এবং ভিডিও ছড়ানো হচ্ছিল। পরে অভিযুক্তদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ, সাক্ষ্য গ্রহণ এবং জব্দ করা ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষা চালানো হয়। আদালত কয়েকজনের বিরুদ্ধে অতিরিক্ত 2000 বাহরাইনি দিনার জরিমানাও করেছে। এছাড়া তাদের কাছ থেকে জব্দ করা মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাহরাইন কর্তৃপক্ষ বলছে, দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৌদিতে শুরু হয়েছে মিড ডে ওয়ার্ক ব্যান। প্রচন্ড গ্রীষ্মের তাপদাহ থেকে শ্রমিকদের সুরক্ষা দিতে সৌদি আরবের বেসরকারি খাতে দুপুরে খোলা স্থানে কাজের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। দেশটির মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা জায়গা এবং সরাসরি রোদে শ্রমিকদের দিয়ে কোনো কাজ করানো যাবে না। শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, তাপজনিত অসুস্থতা এবং কর্মক্ষেত্রের দুর্ঘটনা কমাতে প্রতি বছরের মতো এবারও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয় নিয়োগকর্তাদের ওয়ার্কিং আওয়ার রিশিডিউল করা, পর্যাপ্ত জিরানোর ব্যবস্থা, ছায়াময় জায়গায় এবং সুপেয় পানি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে শ্রম আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগ শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওমানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় 19 জন এশীয় নাগরিককে আটক করেছে দেশটির রয়্যাল পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ আল বাতিনা গভর্নরেটের বারকা উপকূলীয় এলাকায় সমুদ্রপথে দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। নৌকা করে কোন দেশ থেকে তারা ওমানে প্রবেশের চেষ্টা করছিল তা এখনো জানা যায়নি। এই অভিযানে দক্ষিণ আল বাতিনা পুলিশ, ওয়াদি আল মাউইল স্পেশাল টাস্ক ইউনিট এবং কোস্ট গার্ড যৌথভাবে অংশগ্রহণ করে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ওমান জুড়ে সীমান্ত এবং উপকূলীয় এলাকায় নজরদারি বিশেষভাবে বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, জাতীয় নিরাপত্তা এবং অভিবাসন আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে দেশে প্রবেশের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। গত বছর জুলাই মাসেও বাংলাদেশি সহ 29 জন অবৈধ অভিবাসন প্রত্যাশীকে ওমানে প্রবেশের সময় আটক করা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পর সংযুক্ত আরব আমিরাতের চাকরির বাজারে নতুন গতি আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের আঞ্চলিক উত্তেজনা এবং সংঘাতের কারণে অনেক প্রতিষ্ঠান নতুন নিয়োগ, ব্যবসা সম্প্রসারণ এবং বিনিয়োগ পরিকল্পনা স্থগিত রেখেছিল। বিশেষ করে নির্মাণ, লজিস্টিক্স, পর্যটন, খুচরা বিক্রয়, প্রযুক্তি ও আর্থিক খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খালিজ টাইমসের খবরে এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। শান্তি চুক্তির অগ্রগতির ফলে বাণিজ্য পথ স্বাভাবিক হওয়া, পরিবহন এবং বীমা খরচ কমে আসা, সেই সাথে বিনিয়োগকারীদের আস্থা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বিভিন্ন কোম্পানি আবারও নিয়োগ কার্যক্রম শুরু করতে পারে এবং স্থগিত থাকা প্রকল্পগুলো চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ব্যবসায়িক পরিবেশকে আরো শক্তিশালী করবে, যা চাকরি প্রত্যাশী প্রবাসীদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। ইতোমধ্যে শান্তি চুক্তির খবরে উপসাগরীয় শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়তে শুরু করেছে। তবে বিশ্লেষকদের মতে, চুক্তি পুরোপুরি বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত হলে এর প্রকৃত সুফল আরো স্পষ্টভাবে দেখা যাবে। হিজরি নতুন বছর শুরু হয়েছে মুসলিম দুনিয়ায়। কুয়েত সরকার জানিয়েছে, 15 জুন সন্ধ্যায় মহররমের চাঁদ দেখা যাওয়ায় আনুষ্ঠানিকভাবে দেশটিতে নতুন বছর হিজরি সন 1448 শুরু হয়েছে।
একই রকম ঘোষণা এসেছে সৌদি আরব, বাহরাইন, আমিরাতের পক্ষ থেকেও। নতুন বছর উপলক্ষে মধ্যপ্রাচ্যের সব দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামিক ক্যালেন্ডারে মহররম মাসও বিশেষ তাৎপর্যপূর্ণ। হিজরি সন ইসলামী বর্ষপঞ্জি, যা মহানবীর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে ভিত্তি করে গণনা করা হয়। মহররম হিজরি বছরের প্রথম মাস এবং ইসলামের 4টি সম্মানিত মাসের একটি। এই মাস ত্যাগ, ধৈর্য এবং আত্মত্যাগের শিক্ষা দেয়। বিশেষ করে কারবালার শোকবহ ঘটনার কারণে এর গুরুত্ব আরো অনেক বেশি। মুসলমানদের জন্য মহররম আত্মসমালোচনা, ইবাদত এবং নৈতিক শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ সময়। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।